বা সাকিব খানের আপকামিং যে মুভি রয়েছে রকস্টার, সেটাও একজন নিউ কামার ডিরেক্টর, নিউ কামার প্রোডাকশন হাউস, এবং সেখানে একটা লেডি প্রডিউসার রয়েছে। কি বলবেন আসলে, এটা কি আসলে চ্যালেঞ্জিং সাকিব খানের জন্য? আসলে এখন নতুন একটা ব্যাপার কাজ চলতেছে, নতুন পরিচালক, ওদিকে লেডিস প্রযোজক, নাবালক একজন পরিচালক, ওদিকে প্রযোজক যে সে একজন মহিলা, একজন মহিলা এবং একজন নতুন পরিচালক। এটা যে সাকিবকে ম্যানেজ করা, এটা কিভাবে করবে এটা ওরাই ভালো জানে। আমার বোধগম্য হয় না যে সাকিব যে মাপের আর্টিস্ট বা যে মাপের স্টারডম আছে তার, সেই মাপে যদি একজন পরিচালক যদি একেবারে নাবালক হয়, তাদেরকে ব্যালেন্স করতে আমার মনে হয় একটি হিমশিম খেতে হতে পারে। সেক্ষেত্রে যদি তারা একটু সিনিয়রের পরামর্শ নেয় বা তার পিছনে যদি কিছু সিনিয়র সহকারী রাখে, পরিচালক যদি নিউ কামার হয় বা নতুন হয়, সে যদি চিন্তা করে আমি সহকারী পরিচালক 10 জন নিব, এই 10 জন যারা অনেক কিছু বোঝে, যারা ফাইটিং, ড্যান্সিং, তারপরে এডিটিং, টোটাল ব্যাপারটা তাদের মাথায় আছে, এমন একজন সিনিয়র পরিচালক, সহকারী পরিচালক নিয়ে যদি কাজটা করে, তাহলে আমার মনে হয় না সমস্যা হবে। গুঞ্জন রয়েছে যে এই সিনেমাতে পান্তুকা নাই, অনেকদিন পরে প্লেব্যাক করতে যাচ্ছে। তার সাথে রয়েছে হাবিব ওয়াহিদ, দেন অনেকে যে জেমসকে এক্সপেক্ট করতেছিল। আপনার কাছে কি মনে হয়? এটা একটা ভালো দিক। পান্থকানাই আমাদের অনেকের দুর্বলতা। আর যদি জেমস আসে তাহলে তো কোনো কথাই নেই। জেমস ইদানিং প্লেব্যাকটা খুবই কমই করে, দেখা যায় না। সাকিবের এর আগের ছবিতে, দু একটা ছবিতে সে কাজ করেছে। আমি অবশ্যই মোস্ট ওয়েলকাম করব যদি জেমস, পান্থকানা এই ধরনের ভোকাল আমাদের ইয়েতে আসে, তাহলে অবশ্যই দর্শকের জন্য এটা বিশাল একটা হাইপ হবে এবং দর্শক পছন্দ করবে। দীর্ঘদিন ধরে আমরা যে তুফানের উড়াধুরা গানের পর আর তেমন কোনো গান পাইনি ইয়ার কাছ থেকে। সেক্ষেত্রে আসলে কি মনে করেন? আমি প্রডিউসার, প্রযোজক, পরিচালক এদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে অন্তত পক্ষে আপনারা গানের দিকটা একটু চিন্তা করেন। যে গানটাকে যদি আপনি কভার করতে না পারেন, গানটাকে যদি আপনি হিট করতে না পারেন, তাহলে কিন্তু ছবি হিট করা এখন খুব টাফ ব্যাপার হবে। আর যেহেতু প্রত্যেকের সমালোচক, আজকে আমি কেন আরফান নিশুর সমালোচনা করবো? এটা সিনেমা হয়েছে বেড়ে যাক, ওকে কেন টেনে নিচে নামার চেষ্টা করবো? এটা যারাই আমরা প্র্যাকটিস করতেছি আমাদের প্রত্যেকেরই বন্ধ করা উচিত। তা না হলে সংস্কৃত অঙ্গনটা ধ্বংস হয়ে যাবে। আপনি ওর গায়ে কাদা ছিটাচ্ছেন, ও আপনার গায়ে কাদা ছিটাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সাকিব খানের প্রিন্স এর পরিচালক যে, তার ব্যাপারে অনেক নেগেটিভিটি কথা হচ্ছে, অনেক 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 বাজে বাজে মন্তব্য আসতেছে। সে ঠিক মতো শুটিং এ যায় নাই, দেন স্ক্রিপ্ট সে বারবার পড়ে নাই, হিউজ নাম্বার অফ কমপ্লেন রয়েছে তার তার ব্যাপারে। যে রাইটার, স্ক্রিপ্ট রাইটার, সে অনেক কমপ্লেন করেছে, ফেসবুকে তার লম্বা স্ট্যাটাস ছিল। আসলে তারপর থেকে এই পরিচালকের উপরে সবাই ক্ষিপ্ত, যারা সাকিবেন রয়েছে সবাই খুব ক্ষিপ্ত রয়েছে। আসলে সে আবার এক্সপেক্ট করতেছে প্রিন্স 2 বানানোর জন্য। কি বলবেন ভাই? না না, কথাটা একেবারে অযৌক্তিক না। যেহেতু কথাটা উঠেছে, স্ক্রিপ্টের সঙ্গে মেকিং এর সঙ্গে মিলের একটু গরমিল আছে এবং দর্শক এখন ভালো বোঝে, দর্শক এখন যথেষ্ট ভালো বোঝে। আপনি পরিচালক, আপনি এই ছবির সবকিছু, আপনার উচিত ছিল আপনি কাকে নিয়ে কাজ করছেন, কত বড় মাপের একজন স্টারকে নিয়ে আপনি কাজ করছেন, আপনার সেই জায়গা থেকে বসে আপনার শর্ট ডিভিশন, আপনার স্ক্রিপ্ট পাই টু পাই, প্রতিটা নিয়ত পার্ট টু পার্ট মিলাই আপনাকে শুটে যাওয়া উচিত ছিল। আপনি শুটে যাওয়ার পরে আপনি কখন, কোথায়, কিভাবে এডিট করবেন, এগুলো সব টোটাল ব্যাপারটা আপনার মাথায় আনা উচিত ছিল। কারণ এত হাই পেলা সিনেমা, এত বিগ বাজেটের সিনেমা, বাংলাদেশের এখন সবচেয়ে বড় বিগ বাজেটের সিনেমা হলো প্রিন্স। আপনি মিয়া এত বড় একজন পরিচালক, মিয়া বললাম এটা আমাদের খুলনার ভাষা, মিয়া এটা কোনো গালিগালা না, মিয়া বললাম, একজন ছেলে মানুষকে আমাদেরকে মিয়া বলি, আমি সেটা বললাম। কিন্তু আপনি এত বড় মাপের একজন পরিচালক, আপনার উচিত ছিল এই শর্ট ডিভিশন গুলো ভাগ করে সাকিবের সাথে বসে এটা প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনার আলাদা করে নিয়ে এই শুটটা নামা এবং এডিট করার সময় আপনার প্ল্যানিং করে এডিট করে কমপ্লিট করা। এত বড় মাপের একজন মানুষকে নিয়ে আপনি কাজ করছেন, আপনি লেজে গোবরে করে ফেলছেন। এটা কিন্তু আমি কেন না, এটা সবাই বলবে, এটা কিন্তু প্রতীয়মান হয়েছে এবং এই কথাটা বলার কারণে ছবিটা নষ্ট হয়ে গেছে। তারপরে বেসিক্যালি যদি এই কথাগুলো না হতো, ছবিটা বেড়ে যেত। আমি আজকে কথাটা কেন বললাম, 3 সপ্তাহ পরে আজকে আমি মুখ খুললাম যে আপনি কিছুটা হলো জড়ায় ফেলছেন। আপনি সাকিবকে, এত বড় স্টারকে আপনি ব্যালেন্স করতে পারেননি, কারণ আপনার সেই ক্যাপাসিটি এখনো হয়নি। সাকিবের অভিনয় জায়গা থেকে সাকিব সেরা করছে। সাকিবের অভিনয় কি কোথাও খারাপ হয়েছে? কেউ বলছে সাকিবের অভিনয় কোথাও খারাপ হয়েছে?
সাকিব কোথাও অভিনয় খারাপ করছে? সাকিব হাসতে গিয়ে কেঁদে দিছে, কেঁদে গিয়ে কাঁদতে গিয়ে হাসি ফেলছে? না। সাকিব ফাইটিং শটে কি কোনো ভুল করছে? কোথাও সাকিবের ভুল নাই, ভুলটা কিন্তু আপনারই হয়েছে। এটা আগে বলছে কিন্তু তখন আমরা স্বীকার করিনি, যেহেতু আমরা সিনেমা হল মালিক। আমি যদি বলি আমার এইটা প্রবলেমটা হয়েছে, তাহলে তো আরো বেশি সমস্যা হতো। কিন্তু ওভারঅল মানুষ যদি না বলতো তাহলে ছবিটা বেরোয় যেত। যেহেতু কিছু কিছু নেগেটিভিটি মানুষ বলার পরে তখন ওই জিনিসটাকে মানুষ মাথায় নিয়েছে এবং ওইটাকে ফলো করে দেখার চেষ্টা করছে, তাহলে ওইটা মনে আবু ভাইয়াত এই ভুলটা করছে। এই জন্য আপনার ভুলটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছে। আজকে আমিও ওখানে বললাম, আমারও মিডিয়ার ভিন্নমত হলেও ধারণা আছে, আমি সাকিবের সাথে 10টা সিনেমাতে অভিনয় করেছি, আমি বসকে চিনি, আমি সাকিবকে চিনি, যে সাকিবের একটা শট যদি সে মাথায় নেয় ওটা অন করে ধারণ করে ও ডেলিভারি দেয়। সো ওর ভুল হওয়ার কথা না, তাহলে ভুলটা কে করলো? আপনিই করছেন। এরপরে যদি কখনো কাজ করেন, আপনাকে অবশ্যই আগে স্ক্রিপ্টটা মাথায় নেবেন, পুরো স্ক্রিপ্ট আপনার অন্তরে ধারণ করবেন, সাকিবের সাথে শর্ট টু শর্ট আপনি মিলাবেন, দেন তারপরে শুটে যাবেন। তা নাহলে আপনি শুটে গেলে আবার লেজে গোবরে একই করে ফেলবেন এবং আপনার ছবিতে আবার সমস্যা হবে। তারপরে এটা আপনার অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি যদি আপনি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার কোথায় নেগেটিভিটি আছে, আপনার কোথায় প্রবলেম আছে, এটাকে উতরিয়ে আপনি যদি আবার কাজ করতে চান, ওকে, মোস্ট ওয়েলকাম, আপনি আবার সেকেন্ড প্রিন্স 2 আপনি করবেন, আমার তাতে কোনো আপত্তি নাই বা কারোরও আপত্তি থাকার কথা না। কিন্তু আপনি আমার এই দিকটা একটু ভাববেন যে আমরা সিনেমা হল মালিক, আপনাকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে, সাকিব মানে আমাদের অন্তর, সাকিবের ছবি রিলিজ আমার যত টাকা লাগে আমি দিয়ে ছবি আনবো, এইটাকে তো আপনি আজকে বিপদে ফেলে দিলেন। কিছু কিছু হল মালিক আছে অনেক টাকা দিয়ে ছবি নিয়েছে, এখন তারা কাঁদতেছে, কারণ তাদের ইমোশন থেকে টাকা দিয়ে ফেলছে। যেমন আমি বরবাদে 13 লক্ষ টাকা দিয়ে আনছিলাম, সারা বাংলাদেশে আমার মতন এরকম 13 লক্ষ টাকা দেওয়ার সাহসী কেউ পাইনি। আমি বলছি যে না, আমি সাকিবকে চিনি, আমি বসকে চিনি, তার ছবি বেরোয় আসবে, এবং সেটা বেরোয় গেছে। কিন্তু আপনারটা কেন বেরোয়নি? আজকে যদি আমি ওই পরিমাণ টাকা দিয়ে শুধু আমার একা সিনেমা হলে নিতাম, তাহলে আমার আজ কথার মুখ দিয়ে বেরোতো না, আমিও বিপদে পড়ে যেতাম। তাহলে আবু হায়াত ভাই, আপনি তাহলে কভার করতে পারেন নাই বিধায় আজকে এই সমস্যা। কিছু কিছু মানুষের অনেক ধরনের সমস্যা হয়ে গেছে, অনেক হল মালিক কান্না করতেছে। যাই হোক, তারপরে সাকিবের ছবিতে লস হবে না, যেই যা বলুক না কেন, কান্না করতেছে মানে আমি 13 লাখে 36 লাখ বিক্রি করছিলাম, আমি সেটা 13 লাখে হয়তো কম বেশি, কিন্তু লস খেয়ে তোর কেউ বাড়ি যায়নি, হয়তো এখন ওই পরিমাণে পাইনি বিধায় মনটা খারাপ, যে আমি এত টাকা ইনকাম করতে পারতাম সেটা করতে পারি নাই, সেই জন্য হয়তো মন খারাপ। কিন্তু সাকিবের ছবিতে কেউ লস খাবে না, কোন সিনেমা হলের মালিকের সাকিবের ছবি চালায় লস হয় না। বা গুঞ্জন রয়েছে যে স্ক্রিপ্ট রাইটার অভিযোগ করেছে যে সাকিবকে সাইনিং করানোর পরে পরিচালক হচ্ছে গিয়ে ধ্যানে বসতে গিয়েছিল নেপালে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা গুঞ্জন আসলে থাকবে, সাকিবের গোসেপ থাকবে, সাকিবের ব্যক্তিগত ইমেজে নিয়ে টানা হওয়ার চেষ্টা থাকবে। সাকিব যেখানে কাজ করে, সাকিবের নেগেটিভ যতই বেশি হোক তাতে তার স্টারডামের কিচ্ছু আসে যায় না। আমরা যারা সাকিবিয়ান, আমরা যারা হল মালিক, আমরা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, সাকিবের ছবি আমরা দেখবো, তাতে যে যে ধরনের গল্প বলুক, ব্যাড বলুক। তবে হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটাররা ইদানিং শুনি যে এরকম তারা স্ক্রিপ্ট রাখার জন্য আলাদাভাবে একটা নোটশিট, একটা জায়গা তৈরি করে, সেখানে বসে তারা বিভিন্ন মজলিস বানায়, অনেক অনেক কথা শুনি, জলসা তৈরি করে। এইগুলো থেকে বেরোয় আসতে স্ক্রিপ্ট রাইটার আমি আব্দুল্লাহ জহির বাবুকে চিনি, আমি তার বাসায় যে অনেক গল্প, আমি শাহাদাত হোসেন লিটন সাহেবের সাথে আমি আব্দুল্লাহ জহির বাবুর বাসায় গেছি, আমি শাহিন সুমনের সাথে আমি আব্দুল্লাহ জহির বাবুর বাসায় গেছি, কোনো জলসা দেখিনি। দুজন বসছে, শর্ট ডিভিশন বসছে, স্ক্রিপ্ট লিখতেছে, আব্দুল্লাহ জহির বাবুকে বলতেছে আপনি এভাবে এভাবে আমাকে একটা শর্ট ডিভিশন করে দেন, শর্ট ডিভিশন করে দিচ্ছে, পার্ট টু পার্ট করে দিচ্ছে। কিন্তু এই যে অনেক টাকা বাজেট করে একটা জলসা টলসা বানায়, একটা স্ক্রিপ্ট রেডি করে অনেক টাকা খরচ করা, এইগুলো আমাদের একটা কালচারে পরিণত হয়েছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা আমি মনে করি।